বিধানসভা নির্বাচনে দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ৫ জন দলীয় কর্মীকে বহিষ্কার করল মাঝিয়ালী অঞ্চল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার মাঝিয়ালী অঞ্চল তৃণমূল কার্যালয়ের 7 ম্যান কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর বহিষ্কারের ঘোষণা করেন মাঝিয়ালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর আলী। দল থেকে জানানো হয়, যারা দলে থেকে নির্বাচনের সময় দলেরই ক্ষতি করেছে, তাদের দলে রাখা ভবিষ্যতের জন্য আরো ক্ষতিকর হতে পারে। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ জনকে চিরতরে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন জরিফ মোহাম্মদ, ফরজান আলী, উমেশ খালকো, সুশীল সিংহ ও পিন্টু সিংহ। এদের মধ্যে ৩ জন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সদস্য এবং 2 জন বুথ কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মাঝিয়ালী অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আকবর আলী, যুগ্ম অঞ্চল সভাপতি নইমুল হক, নির্বাচনী কনভেনার একরামুল হক, গোপাল চন্দ্র ভৌমিক, ট্রেড ইউনিয়ন নেতা অপু দাস সহ 7 ম্যান কমিটির অন্যান্য সদস্যরা। এই বিষয়ে কি বলছেন অঞ্চল সভাপতি আকবর আলী, শুনুন। আমাদের দলের মধ্যে যারা দল বিরোধী কার্যকলাপ করছে তাদের আমরা আজকে এর আগে একজনকে বহিষ্কার করেছিলাম এবং আজকে আমরা আরও 5 জনকে বহিষ্কার করলাম। তো আগামীতে আবার রেজাল্টের পর আমরা প্রত্যেকটা বুথে পর্যবেক্ষণ করে দেখব যারা যারা এই বিরোধী কার্যকলাপে জড়িত আছে আমরা দল থেকে আরও তাদের বহিষ্কার করব। কারণ দলটাতে পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে দল ঠিকভাবে চলবে না। আজকে যে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে তারা কোনো কি দায়িত্বে ছিল বড় দলের? কেউ কোর কমিটির সদস্য ছিল, কেউ ট্রেড ইউনিয়নে ছিল, আপনার কেউ বুথের সদস্য হিসাবে ছিল। আগামীতে যদি এরা আপনাদের দলে আবার যদি বলে যে ভুল হয়েছে, দলে আসতে চায়, তাদেরকে কি সুযোগ দিবেন আপনারা? সেটা পরবর্তী আমাদের 7 ম্যান বসে যেটা চিন্তা ভাবনা করবে সেটা। পাশাপাশি নির্বাচনী কনভেনার এবং কোর কমিটির চেয়ারম্যান একরামুল হক কি জানাচ্ছেন, শুনব। আমরা আজকে সকাল 10টায় 7 ম্যান কমিটি মাঝিয়ালী অঞ্চলে বসে সিদ্ধান্ত নিলাম। আমাদের মাঝিয়ালী অঞ্চলে 5 জন আমাদের কর্মী নেতৃত্ব দিয়েছিল বুথ স্তরে, ওনাদেরকে 5 জনকে আজকে আমরা সাসপেন্ড করলাম। 1 নম্বর আছে জরিফ মোহাম্মদ, 2 নম্বর আছে ফরজান আলী, 3 নম্বর আছে উমেশ খালকো, 4 নম্বর আছে সুশীল সিং, 5 নম্বর আছে পিন্টু সিং। এটা এদের এই যে কয়েকজনকে বিধানসভা নির্বাচন গেল তাতে আমাদের দল বিরোধী কাজ করছে, তার জন্য আমরা ওনাদেরকে সাসপেন্ড করি। তারা কি সাধারণ কর্মী ছিল নাকি অন্য কোনো দল? এনারা আমাদের কর্মী সাধারণ ছিল এবং দলেরও ভালো একজন পদে ছিল অনেকে। মাঝিয়ালী অঞ্চল তৃণমূল নির্বাচনী কনভেনার গোপাল চন্দ্র ভৌমিক কি বলছেন, শোনাবো। আজকে আমাদের মাঝিয়ালী অঞ্চলের 7 ম্যান কমিটির একটা নির্বাচন নিয়ে পর্যালোচনা একটা বৈঠক ছিল। এখানে দেখা গেল যে 5 জন আমাদের তৃণমূল কর্মী এবং 1-2 জন নেতৃত্ব আছে এর মধ্যে, যারা বিশেষ করে ট্রেড ইউনিয়নের মধ্যে জড়িত আছে। তারা এই বিধানসভা নির্বাচনে আজকে তাদের ভূমিকা খুব একটা ভালো ছিল না এবং তারা বিরোধীদের সাথেও বিভিন্ন জায়গায় দেখা যায় তারা মিলেছিল। সোজা কথায় তারা 2 নৌকা পা দিয়েছিল। তাই আমরা 7 ম্যান কমিটি বসে আমরা তাদেরকে দল থেকে চিরতরে বহিষ্কার করার আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি, যাতে আগামী দিনে দলের আরও যদি কেউ এরকম থাকে যারা 2 নৌকায় পা দিয়ে আছে, তারা তারা শিক্ষা পায় এবং আগামী দিনে যাতে এরকম কাজ করতে না সাহস পায়। এবং আমাদের একটাই বার্তা, যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমাদের বিধায়ক আমাদের এবং আমাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী হবেই। আমরা এই রেজাল্টের আগেই যারা আমাদের দলের সাথে যারা বেমানি করেছে তাদেরকে দল থেকে আমরা চিরতরে বহিষ্কার করলাম। সর্বশেষ ট্রেড ইউনিয়ন নেতা অপু দাস কি বলতে চেয়েছেন, শুনে নেওয়া যাক। আজকে আমাদের 7 ম্যান কমিটির মিটিং ছিল। এবার কিছু কিছু লোক আমাদের গত বিধানসভায় দল বিরোধী কাজকর্ম করছে, তাদের নিয়ে 7 ম্যান কমিটিতে একটা সিদ্ধান্ত হয়েছে, কিছু কিছু লোককে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা আপনাদের যে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কি বলবেন? ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমাদের 3 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এইবার সেটা হলো আপনার ফরজান আলী, সুশীল সিংহ এবং উমেশ খালকো। আজকে যে সাংবাদিক সম্মেলনটা করা হচ্ছে, অ্যাকচুয়ালি তো আমার তো এটা দেওয়া ঠিক না, কারণ এটা আমাদের মাঝিয়ালী এই সেক্টরের কনভেনার হচ্ছে হাজি মহিরুদ্দিন সাহেব। এবার তার অনুপস্থিতিতে আমাকে আজকে এই প্রেস মিটটা করতে হচ্ছে, তার পক্ষে আমাকে করতে হচ্ছে। তাহলে এই যে মোট 5 জনের মধ্যে 3 জন হলো ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল, এরা সবাই জেলা কমিটির সদস্য।
এই যে বিধানসভা নির্বাচন গেল, নির্বাচনে কি তাদের কোনো ভূমিকা ছিল না দলের জন্য কাজ করার? তাদের সেরকম ভূমিকা ছিল না। দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অঞ্চল নেতৃত্ব। চোপড়া থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে